نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوا أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما. صدق الله مولانا. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته. গত মজলিসের আলোচনায় বিষয়বস্তু ছিল মাহরাম এবং গায়ের মাহরাম। কিছু মহিলা যারা আমাদের নিকট আত্মীয়, এতটাই নিকট যে এদের সাথে বিবাহ শাদী হারাম, এদেরকে মাহরাম বলে। যেরকম পিছনের আয়াতগুলোতে গেছে, বাবার আগের ঘরের স্ত্রী, মা, খালা, ফুফু, বোন, মেয়ে, বোনের মধ্যে 3 প্রকার, নাতি নাতকুর, আপন ছেলে মেয়ে ঘরের থেকে যারা হয়, একসাথে 2 জন মহিলাকে বিবাহ করা, 2 বোনকে বিবাহ করা, এবং দুধ মা, দুধ বোন, দুধ পিতা, এদের সম্পর্কে আহকামগুলি গিয়েছে। আরেকটা বাকি আছে, ওইটাই আজকে শুরু। ওয়াল মুহসানাতু মিনান নিসা, এবং মহিলাদের মধ্যে অন্যের বিবাহে থাকা নারী, একজন স্বাধীন নারী যখন এক ব্যক্তির বিবাহে আছে, এই অবস্থায় তার সাথে আরেক পুরুষের বিবাহ অবৈধ, জায়েজ নেই। এই মাসআলাটা বর্তমান জমানায় একটু বোঝার ব্যাপার আছে। অনেক সময় মহিলারা নিজের স্বামীকে ডিভোর্স দেয়, হয় কি না? এরকম মহিলারা যে নিজের স্বামীকে ডিভোর্স দেয়, দিয়েই বিয়ে করে আরেক জায়গায়। এখন এখানে যাচাই করার বিষয়, এই যে মেয়ে লোকটা তার স্বামীকে ডিভোর্স দিল, এটা শুদ্ধ হয়েছে কিনা। ডিভোর্সটা যদি সহি হয় তাহলেই তো আরেকজনের সাথে বিবাহ জায়েজ হবে।
আর যদি ডিভোর্সই কি হয় নাই, সহি হয় না, তাহলে তো সে এখনো তার কি স্ত্রী, তার অন্য জায়গায় বিবাহ কি হবে না, জায়েজ হবে না। আচ্ছা, এখন এই জমানাতে এই নিয়ম চালু হয়েছে আমাদের দেশে যে মহিলারা মনে ইচ্ছা হইল কোর্টে গেল, কাজীর অফিসে গেল, স্বামীকে তালাক দিয়ে দিল, দিয়ে আরেকজনের বিয়ে করতেছে। কিন্তু মহিলাদের দেয়া তালাক অধিকাংশই শুদ্ধ না, সহি না, এবং এজন্য তার দ্বিতীয় স্বামী গ্রহণ করাও কি না, বৈধ না। এই মাসআলাটা আলোচনা হওয়ার দরকার এবং নারী জাতির বুঝে আসার দরকার। ওয়াল মুহসানাতু মিনান নিসা, মুহসান এটা হিসনুন থেকে আসছে। হিসনুন মানে দুর্গ, কিল্লা, কিল্লা বা দুর্গ। এর মধ্যে কেউ প্রবেশ করলে সে অন্য শত্রুর থেকে কি হয়ে গেল, নিরাপদ হয়ে গেল, কারণ সে কিল্লার বেষ্টনীর মধ্যে আছে। ঠিক একজন নারী যখন আরেকজন পুরুষকে বিবাহ করল, তো সে পুরুষের বেষ্টনীর মধ্যে আছে, নিরাপত্তা বলয়ের মধ্যে আছে। এই হিসাবে অন্যের বিবাহিতা নারীকে মুহসান বলা, মানে কিল্লা। আমাদের ইসলামিক জগতে দোয়ার উপরে যত বই লেখা হয়েছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর বইটার নাম হইল হিসনে হাসিন। এটাও কি বাংলাতে পাওয়া যায়, হিসনে হাসিন। হিসন মানে কি বলছিলাম, কিল্লা। অর্থাৎ যদি এই মাসনুন দোয়াগুলোর এহতেমাম করে, তাহলে বিভিন্ন রকমের বালা মুসিবত বিপদ আপদ থেকে একটা লোক নিরাপদ হয়ে যায়। যেরকম দুর্গে প্রবেশ করার দ্বারা এক ব্যক্তি শত্রুর হাত থেকে নিরাপদ হয়ে যায়। এই হিসনে হাসিনের মধ্যে একটা দোয়া আছে, আজকে একজনকে লিখে দিয়েছি। তো টেনশন যায় না, পেরেশানি যায় না। তো টেনশন পেরেশানি তো মৌত পর্যন্ত থাকবে। আপনি যে পর্যন্ত দুনিয়াতে আছেন, টেনশন পেরেশানি কি যাবে? এটা থাকবে। তবে এগুলি থাকার পরেও নিজেকে সুস্থ রাখা যায় কিভাবে, এর জন্য দোয়া আছে। তো আজকে একজনকে লেখা দিয়েছি, এই হিসনে হাসিন থেকে নেওয়াই দোয়া। ফজরের নামাজের পরে ছোট্ট এই দোয়াটা 3 বার করবে, মাথায় হাত বুলাইতে বুলাইতে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়া আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা ওয়াল আযা। বাস, বিসমিল্লাহ, এটা তো সবার জানাই আছে। আল্লাহুম্মা গফিরলি, এটাও সবাই জানি। ওয়া আযহিব আন্নিল, 3টা শব্দ, হাম্মা ওয়াল হুজনা ওয়াল আযা। অর্থটা কি? বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। এটা হলো সমস্ত দোয়ার খোলাসা। যত দোয়া আমরা করি না, সব দোয়ার মূল দোয়া হলো এটা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহর ক্ষমা পেয়ে গেলে সব কিছু পাওয়া যাবে, আর আল্লাহর ক্ষমা পাওয়া না গেলে কিছুই পাওয়া যাবে না। ছোট্ট এক শব্দের মধ্যে দোয়ার খোলাসা আসলো, মূল নির্যাসটা আসলো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। এটা কি দাঁড়ালো? বিসমিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়া আযহিব, এবং আমার থেকে দূর করে দাও, আমার থেকে দূর করো। আল হাম্মা, দুশ্চিন্তা, পেরেশানি। ওয়াল হুজনা, এবং ভয়, আতঙ্ক।
দুঃখ, ওয়াল আযা এবং কষ্ট, শারীরিক কষ্ট হইতে পারে, মানসিক কষ্ট হইতে পারে না। তাহলে দেখেন খুব সহজ দোয়া না, বিসমিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়া আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা ওয়াল আযা। ফজরের নামাজের পরে মাথায় হাত বুলাইতে বুলাইতে দোয়াটা 3 বার পড়বেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হাম্মুন দুশ্চিন্তা, হুজনুন দুঃখ এবং আযাব কষ্টের থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। তা হিসনে হাসিনের মধ্যেই দোয়া আসছে। হিসনে হাসিন মানে কি? দুর্গ। দোয়ার দ্বারা, মাসনুন দোয়ার দ্বারা মুমিনের উচিত নিজের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দুর্গের মতন তৈরি করা। যেন মাসনুন দোয়ার ইহতেমাম করলে আল্লাহ তাআলা বান্দাকে চতুর্দিক থেকে হেফাজত করে। আমার একটা দুর্ঘটনা ঘটছিল না, আজ থেকে মনে হয় 12 বছর আগে। আমার হোন্ডার স্পিড ছিল 90 কিলো, 90। মানে যে পাগলায় আমারে নিয়ে হোন্ডায় চলেছে, আমরা কইতেছে ভাই 90-তে দেই, তো 90-তে দিছে। তো পুরো স্পিড যখন উঠছে, তো একটা গাড়ি আড়াআড়ি আমাদের সামনে পড়ছে, আড়াআড়ি। মানে আমাদের হোন্ডার থেকে আমরা যখন গাড়িটা দেখছি তখন আন্দাজ 150 থেকে 200 মিটার দূর, 150 থেকে 200 মিটার। তো এই অবস্থায় ব্রেক করা যায় না। তো আমার ড্রাইভার কয়েকবার ব্রেক করার চেষ্টা করছে, করতে করতেই ধুম করে বাড়ি খাইছি গাড়ির সাথে। তো আমি যে হোন্ডা ধরে রাখছি, এই হোন্ডাগুলো আমার হাত দুইটা তেজপাতার মতন ছিটে গেছে, এখানে কোনো শক্তি নাই, ধাক্কার সামনে এটা কিছুই না। আর আমি ওই শূন্যের মধ্যে ডিগবাজি খাইতে খাইতে গাড়ি পার হইয়া রাস্তার ওই পাশে পড়ছে। এটা আমি কিন্তু জানি না, পরে আমারে যারা তুলছে তারা বলছে। আমি তো কালেমা পড়তে পড়তে ডিগবাজি খাইতে খাইতে শূন্যের মধ্যে গাড়ি পার হইয়া ওই পারে পড়ছে। আচ্ছা, তো এই ঘটনার 3 দিন আগে আমার পায়ে একটা ব্যথা ছিল। এই ব্যথার জন্য এক্সরে করে ওষুধ খাওয়া শুরু করছি। তো ওই আসার খাওয়াতে ব্যথাটা ভালো হয়ে গেছে, ব্যথাটা নাই, ওটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্পূর্ণ অক্ষত রাখছে। এখান থেকে আমার একটা ইয়াকিন হয়েছে যে হেফাজতের জন্য যখন কেউ দোয়ার ইহতেমাম করে তো আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। এই জন্য মাসনুন দোয়া এটা হিসনে হাসিন, বান্দার জন্য সুরক্ষিত দুর্গের মতো। হ্যাঁ, তো যাই হোক, এটা প্রাসঙ্গিক কথা ছিল। ওয়াল মুহসানাত, যে সমস্ত নারীরা অন্য পুরুষের বিবাহের নিরাপত্তা বলয়ের বেষ্টনীতে আছে, তারাও কি আরেক পুরুষের জন্য বিবাহ করা হারাম। তবে আরেকটা মাসলা আসলে, মাসলা হলো ইল্লা মা মালাকাত আইমান, তোমাদের দক্ষিণ হস্ত যেই নারীদের মালিক হবে, শাব্দিক তর্জমা, বাকি এটা ব্যাখ্যা করে না বললে বুঝবেন না। বিষয়টা হইল যে মুসলমান মুজাহিদরা যদি কাফের দেশে জেহাদে যায় এবং সেখান থেকে কিছু নারী বন্দী হইয়া মুসলিম দেশে আসে, আসার পরে মুজাহিদদের কমান্ডার যে আমির, সে এই নারীদেরকে বন্টন করে দিবে মুজাহিদদের মধ্যে। তো বন্টন করে দিলে এই নারী সে ওই যে যেখানে সে থাকতো কুফরি কাফেরদের দেশে, তো ওখানে তো তার স্বামী ছিল, তার সংসার ছিল না,
এখন এই যে এখানে যে তাকে নিয়ে আসা হয়েছে এবং আমিরের মুজাহিদ তাকে বন্টন করে দিয়ে দিয়েছে বিভিন্ন মুজাহিদের হাতে, তার ওই বিয়ে বাকি আছে কিনা? যে না, এই বিয়ে তার বাকি নেই। যখন সে বন্দী হয়েছে এবং কুফরিস্তান থেকে তাকে মুসলমানদের স্থানে আনা হলো এবং সে বন্দী, তো তার ওই বিবাহ কি হয়ে গেছে? ভঙ্গ হয়ে গেছে। এখন যার হাতে তাকে বন্টন করে দেওয়া হবে সে তার স্ত্রী হিসাবে পরিগণিত হবে। বুঝাচ্ছে কিনা? যেমন গজওয়ায়ে বানি আওতাস একটা জেহাদ হয়েছিল কাফেরদের সাথে মুসলমানদের। তো ওই জেহাদে কিছু নারী মুসলমানদের হাতে বন্দী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আনার পরে সাহাবীদের কাছে বন্টন করে দিয়েছে। সাহাবারা এদের কাছে যাওয়ার পরে এরা বলল যে আমাদের তো স্বামী আছে, তো তোমরা, আমি তোমার স্ত্রী কেমনে হইলাম, তোমার দাসী কেমনে হইলাম? তো সাহাবারা আবার হুজুরের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বন্টন করে দিয়ে দিয়েছেন, কিন্তু এদের তো স্বামী আছে। তখন এই আয়াত নাজিল হয়েছে, ইল্লা মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ অন্যের বিয়ে করা স্ত্রী তো হারাম, সে তো মাহরাম, কিন্তু যদি কোনো অন্যের বিয়ে করা স্ত্রী মানে কাফেরদের তোমাদের হাত যদি তাদের মালিক হয়, মানে তারা যদি তোমাদের দাসীতে পরিণত হয়, তাহলে তারা তোমাদের জন্য হালাল হবে। মাসলা বুঝে আসছে কিনা? আরেকবার বোঝেন, যেহেতু জেহাদ নাই বর্তমানে একটা দুঃখা জায়গা ছাড়া, এই জন্য মাসলা বোঝানো কষ্ট। মানে অনেক মাসআলা পরিবেশ থাকলে বোঝানো সহজ, পরিবেশ না থাকলে বোঝানো কঠিন। কথা বুঝেন নাই? যেমন দুধের মাসলা, দুধ ভাই দুধ বোন, আমাদের দেশে পরিবেশ নাই, এই মাসলা বোঝানো বহুত কঠিন। ঠিক এরকমই এই দাসীবাদীর বর্তমানে তো প্রচলন নাই, এই জন্য এই মাসলাটা বোঝানো কঠিন হয়ে যায়। আরেকবার আমি বলি, তারপরে আপনার প্রশ্নের উত্তর। মুসলমানদের মুজাহিদগণ শরীয়তে যেটাকে জেহাদ বলে, সব যুদ্ধ না, ভাষার জন্য যুদ্ধ হইতে পারে, জমি জমা দখল নিয়ে যুদ্ধ হইতে পারে, না টাকা পয়সা নিয়ে যুদ্ধ হইতে পারে, বিভিন্ন রকমের চুক্তির ভঙ্গের কারণে যুদ্ধ হইতে পারে, এগুলি না জেহাদ। শরীয়তের পরিভাষায় যেটাকে জেহাদ বলে, অর্থাৎ একজন আমিরের নেতৃত্বে মুজাহিদরা কাফেরদের সাথে কি করবে? ধর্মযুদ্ধ করবে, শুধু কালিমা, ইসলাম প্রচারের জন্য, কালিমাকে বুলন্দ করার জন্য। এই জেহাদে কাফেরদের বিবাহিতা নারী যদি বন্দী হইয়া তারা মুসলমানদের দেশে চলে আসে এবং মুসলমানদের আমির তাদেরকে মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন, তাহলে এরা ওই যাদের কাছে বন্টিত হয়েছে তাদের জন্য কি হবে? হালাল হবে, তাদের স্ত্রী বা দাসী হিসাবে পরিগণিত হবে। এটা হলো মাসালা। এই জন্য এই আয়াতটা আবার খেয়াল করেন, ওয়াল মুহসানাতু মিনান নিসাই, এবং তোমাদের উপরে হারাম করা হয়েছে সাধী মহিলা, অর্থাৎ যারা অন্যের বিবাহে আছে, ইল্লা তবে মা মালাকাত আইমানুকুম, যে সমস্ত নারীদের মালিকানা তোমাদের হাত হয়ে গেল, তারা তোমাদের জন্য হালাল হবে, মানে জেহাদের মাধ্যমে। জি জি হ্যাঁ, এখানে যদি সে কিতাবী হয়, অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান হয়, তখন মাসলা একরকম হবে, আর যদি মুশরিক হয় তাহলে মাসলা একরকম হবে। কিতাবাল্লাহি আলাইকুম, এবং এই মাসআলা যতগুলি বলা হলো, যত প্রকারের মাহরাম আর গায়ের মাহরামের কথা আলোচনা হলো, এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান তোমাদের জন্য আল্লাহ তাআলা দান করছে। এই প্রকারের নারী বাদে আর যারা আছে তাদেরকে তোমাদের জন্য হালাল করা হলো। তোমরা তোমাদের মালের দ্বারা তাদেরকে খুঁজে নিবে। শাব্দিক তর্জমা,
তোমরা তোমাদের মালের দ্বারা তাদেরকে খুঁজে নিবে, অর্থাৎ তাদেরকে খুঁজবে মানে ইজাব কবুল করবা। মালের মাধ্যমে মানে মোহরানা দিয়া। বিয়ে কিসের মাধ্যমে হয়? মোহরানা দিতে হয়, ইজাব কবুল করতে হয় না? আচ্ছা, তো ইজাব কবুল করবা তোমরা তোমাদের মাল দিয়ে, মুহসিনিনা, নিজেদেরকে পবিত্র রাখার জন্য, গায়রা মুসাফিহিনা, ভোগের জন্য না, ব্যভিচারের জন্য না। এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে, এটা হলো বিয়ে শাদীর উদ্দেশ্য কি, এটা শরীয়ত আমাদেরকে বোঝাচ্ছে। বিয়ে শাদীর মুখ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে মানব বংশের বিস্তার ঘটানো। এটা হলো ইসলামের দৃষ্টিতে বিয়ে শাদীর মূল উদ্দেশ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, তোমরা মমতাময়ী এবং অধিক সন্তান জন্ম দেয় এরকম নারীদেরকে বিবাহ করো। ফাইন্নী মুকাসসিরুন বিকুমুল উমাম, কারণ আমি তোমার উম্মতের আধিক্যের দ্বারা হাসরের ময়দানে আমি গর্ব করব। তাহলে বোঝা গেল, বুঝতে পারেন যে দুইটা সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো হয়, এগুলি বর্তমানে এগুলি বলতেছে। আর যে সমস্ত দেশে এগুলি বলতে বলতে যে সমস্ত দেশে এখন বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে, জাপান, ফ্রান্স, রাশিয়া, ওরা কি কয়, যত বেশি সন্তান নিবা অত বেশি তোমাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এখন আর ওখানে জন্ম নিয়ন্ত্রণের কোনো অ্যাডভার্টাইজ নেই। আপনি দেখেন না রাশিয়াতে গিয়া পরিবার পরিকল্পনার কোনো অফিস পান কিনা, জাপানে গিয়ে দেখেন না আপনি পরিবার পরিকল্পনার কোনো অফিস পান কি নাই। কারণ জনসংখ্যা এটা একটা বিশাল বড় শক্তি। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে ধনী এবং উন্নত দেশ চীন। এটা তাদের বিশাল জনসংখ্যার কারণে সম্ভব হয়েছে। জনসংখ্যা যত বেশি হবে রাষ্ট্রের আয় তত বাড়বে। আর এখন জাপান, এই জার্মানি, তারপর রাশিয়া, এরকম বিভিন্ন দেশ বলে সন্তান বাড়াও সন্তান বাড়াও, কিন্তু সন্তান হয় না। খোদার উপরে খোদকারি করতে গেলে পরে ভুগতে হয়। খোদার উপরে খোদকারি করতে গেলে পরে ভুগতে হয়। জাপানের রাষ্ট্র নাগরিকদেরকে বলতেছে বেশি বেশি বিয়ে করো, বউকে সময় দাও, তা না হলে আমাদের জাতির কথা খালি ইতিহাসের মধ্যে পাওয়া যাবে, পরে জাপানি বলতে কেউ পাওয়া যাবে না। তো এগুলি কিছু প্রচারণা চলছে এবং চলতেছে যে সন্তান বেশি হইলে অনেক দুঃখের সংসার, আর একটা দুইটা সংসার হলে খুব কি হয়, সুখের নাকি সংসার হয়, এগুলি বলা হচ্ছে। মেরে ভাই দোস্ত, যে সমস্ত দেশে যুদ্ধ লাগে ওখানে গিয়ে দেখেন কি অবস্থা। ওখানে মানব সম্পদের কত প্রয়োজন। মানব সম্পদ এটা তখনই সম্পদ হবে যখন এটাকে আপনি সম্পদ বানাবেন। অর্থাৎ ওই মানুষগুলি যদি সুশিক্ষিত হয়, সুপ্রশিক্ষিত হয়, তাহলে এক একটা মানুষ এক একটা কি সম্পদ। আর যদি আপনি জনসংখ্যা খালি প্রোডাকশনই করাইলেন আর এগুলিতে চোর বাটপারি, মিথ্যা, দুষ্কৃতিকারী, এই সমস্ত 2 নম্বরই বাটপারি শিক্ষা দিলেন, এটাকে সম্পদ হইল, এটা তো সম্পদ হইল। আচ্ছা, তো ইসলামের ধারণা বিয়ের যে বিবাহের মূল মাকসাদ হইল মানব সম্পদের বিস্তার ঘটানো। এজন্য বলেন মুহসিনিনা, তুমি বিবাহ করো নিজেকে পবিত্র করার জন্য, অন্য কোনো খাহেশ বা ভোগ উপভোগ এজন্য না, গায়রা মুসাফির। এখন বিবাহ ছাড়া নারী পুরুষের মধ্যে আর যত রকমের সম্পর্ক হইতে পারে ওগুলো কিসের জন্য হয়? সন্তান বৃদ্ধি করার জন্য না ভোগের জন্য? ভোগের জন্য। যেহেতু এটা ইসলাম সমর্থন করে না, এর জন্য বিবাহ ছাড়া অন্য সমস্ত সম্পর্ক কি হারাম। সুতরাং
এই ফাটারে ফায়ের উপরে একটা নক্তা দিয়ে রেখেন। ফায়ের উপরে কয় নক্তা? জি, ফায়ের উপরে এক নক্তা। এই ফায়ের উপরে মনে মনে আরেকটা নক্তা দিয়ে রাখেন, কারণ এটার সাথে সামনের আয়াতের মিল আছে, সামনে একটা আলোচনা আসতেছে। তো ফা নিয়ে একটা কথা আছে, এটা মনে রাখবেন। ফামাস্তামতাআতুম বিহি মিনহুম, এই বিবাহের মাধ্যমে তোমরা নারীদের থেকে যেই লাভবান হইলা, তারা তোমার শয্যাশায়িনী হইল, তোমার ঘর দেখাশোনা করে, তোমার সন্তানের মা হইল, সুতরাং তাদেরকে তাদের পারিশ্রমিক দান করো। কি করো? মানে মোহরানা, পারিশ্রমিক মানে হলো তাদেরকে মোহরানা দান করো। এখন এখানে একটা মাসলা, বিবাহের কারণে মোহরানা কখন ওয়াজিব হয়? একটা মাসলা, যখন নারী পুরুষের মধ্যে বিবাহ হইল এবং উভয়ে কোনো একটা জায়গায় একসাথে কিছুক্ষণ সময় ছিল, যে ওদের ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। বুঝতে পারছে কিনা কথাটা? বিবাহের পরে স্বামী স্ত্রী কোনো ঘরে বা কোনো জায়গায় এতটুকু সময় তারা উদযাপন করছে, অতিবাহিত করেছে, যে এদের ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে, এদের মিলনের ক্ষেত্রে কোনো কি ছিল না, বাধা ছিল না। এতটুকু সময় চলে গেলেই স্বামীর উপরে মোহরানা ওয়াজিব। বুঝতে পারছেন? এখন বিয়ে হয়েছে কিন্তু এরকম ভাবে ঘনিষ্ঠ হওয়ার কোনো সুযোগ হয় নাই, তাহলে এখনো মোহরানা ওয়াজিব হয় নাই। এখনো কি হয় নাই? মোহরানা ওয়াজিব হয় নাই। বিয়ে হয়েছে, মোহরানার কথা উল্লেখও হয়েছে, কিন্তু মোহরানা ওয়াজিব হইতে হলে স্বামী স্ত্রীর একসঙ্গে কোনো জায়গায় এতটুকু সময় থাকতে হবে, তখন মোহরানা কি হবে? ওয়াজিব হবে। এই মাসলাটা খেয়াল রাখবেন। তো আল্লাহ বলেন ফামাস্তামতাআতুম বিহি মিনহুন্না, বিবাহের মাধ্যমে তোমরা যে নারীদের কাছ থেকে উপকৃত হইলা, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা তাদেরকে মোহরানা পরিশোধ করো, মোহরানা দান করো, এবং এটা অত্যাবশ্যকীয়, ফরজ। আরেক আয়াতে আসছে ওয়াতু সাদাকাতিহিন্না নিহলা, নারীদের সদকা দাও ওয়াজিব হিসাবে, জরুরি হিসাবে। তো মহিলারা তাদের মোহরানা পাবে এবং স্বামী মোহরানা পরিশোধ করতে হবে। আচ্ছা জি, এবার আসেন, আয়াত চলতেছে কিসের? বিবাহ এবং মোহরানা, এই তো। কিন্তু এই আয়াত, ওই যে ফা বলছিলাম না, নক্তা দিয়ে রাখছে, নক্তা দান থাকে, এই অংশের থেকে শিয়ারা মাসআলা বাহির করছে যে এইখান থেকে বোঝা গেল নিকাহে মোতা করা জায়েজ, মোতা জায়েজ। এইটা আগে আলোচনা করতাম না, আজকাল এজন্য করি, কারণ এই ফাঁদে পইরা, মোতার ফাঁদে পইরা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ফার্সি ফ্যাকাল্টি আছে, এখানে শিয়া বেশি, ফার্সি পরে বেশি শিয়ারা। ইরানে যেরকম ভাষা ফার্সি, আফগানিস্তানেও ফার্সি আছে, মূলত শিয়ারা ফার্সিটা বেশি পড়ে। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে তো উর্দু ফ্যাকাল্টি আছে, ফার্সি ফ্যাকাল্টি আছে। তো ফার্সি ভাষার ফ্যাকাল্টিতে প্রায় কয়েক হাজার যুবক যুবতী এই নিকাহে মোতার ফাঁদে পাড়া দিচ্ছে এবং কইরা এরা শিয়া হয়ে গেছে। এদের ওয়েবসাইট আছে, এদের ফেসবুক আছে, এবং এরা জোরে সরে এই প্রচারণা চালায়, আর নিকাহে মোতার ফাঁদে ফেলাইয়া যুবতীদেরকে শিয়া বানায়। এখন বলতে পারেন হুজুর, নিকাহে মোতা কি জিনিস? নিকাহে মোতা হইল হেদায়া, শারহে বেকায়া, এই সমস্ত কিতাবের মধ্যে একটা সংজ্ঞা আছে। কওলুর রজুলি লিইমরাআতিন, কোন পুরুষ কোন নারীকে বলল, আতামাত্তাউ বিকি বিকাজা মিনাল মুদ্দা বিকাজা মিনাল মাল। কোন পুরুষ কোন নারীকে বলল, আমি কি তোমার সাথে কিছুটা সময়, 1 ঘন্টা
একদিন 2 দিন তোমার থাকতে পারি এই পরিমাণ মালের বিনিময়ে, এর নাম হলো মুতা। কন্ট্রাক্ট ম্যারেজ কয় না অনেকটা, এই মানে পুরুষ নারীকে বলবে যে আমি তোমাকে এত টাকা দিব, এতক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো, সাক্ষী লাগবে না, মেয়ে রাজি সে রাজি, বাস হয়ে গেছে বিয়া। এর নাম নিকাহে মুতা। সময় শেষ বিয়া শেষ, সময় শেষ বিয়া শেষ। এটা কি বিবাহ না ব্যভিচার? ব্যভিচার। কিন্তু শিয়াদের কাছে এটা অনেক সওয়াবের কাজ, এবং শিয়াদের মধ্যে এই বিবাহের হিড়িক পড়ে তাদের ঈদের দিন। শিয়াদের ঈদ আর আমাদের ঈদ কিন্তু এক না, অনেক কিছু আমাদের মুসলমানরা জানে না। আমাদের ঈদ কোনটা? ঈদ জাতিদের ঈদ হইল আমাদের ঈদ আযহা, আর শিয়াদের ঈদ হলো ঈদে গদির। জিলহজ মাসের 17 তারিখ না 18 তারিখ একদম একটা তারিখ আছে, ওই দিন তারা ঈদ উদযাপন করে। তো ওদের মধ্যে ঈদের দিনে হিরিক করে নিকাহ মুতা করলে অনেক সওয়াব। কেউ যদি একবার নিকাহে মুতা করে তাহলে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা পেয়ে যাবে। কেউ যদি 2 বার নিকাহে মুতা করে তাহলে সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা পেয়ে যাবে। কেউ যদি 3 বার নিকাহে মুতা করে তাহলে সে হযরত আলীর দরজা পাবে। আর 4 বার নিকাহে মুতা করলে একদম স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা পাবে। এটা হলো ওদের হাদিস, শিয়াদের হাদিস। যেহেতু এই এত বড় দরজা না, এইটা বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় না। এজন্য শিয়ারা বড় উৎসাহ উদ্দীপনার সাথে নিকাহে মুতা করে। আপনারা খালি বড় বড় পাগড়ি দেখছেন আর জুব্বা দেখছেন, আর অমুক আয়াতুল্লাহ তমুক আয়াতুল্লাহ দেখছেন, কিন্তু নিকাহে মুতা তো আর দেখেন নাই। শিয়াদের যত বড় বড় মাজার আছে, এই মাজারের পাশে এই ম্যারেজ মিডিয়া থাকে, কারণ সওয়াবের কাজ তো। আপনি মাজারে গেছেন জিয়ারত করতে, বা মাজারে গেছেন আপনি ওই যেটাই করতে গেছেন, তো এখানে সওয়াবের কাজ না, তো সওয়াবের এই কাজটা বাদ থাকবে কেন? এই জন্য মাজারের পাশাপাশি এরকম ম্যারেজ নিকাহে মুতার ম্যারেজ মিডিয়া আছে। দলিল কি? কোরআন শরীফে আছে। কোথায় আছে কোরআন শরীফে? এই যে ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতু উজুরাহুন্না ফারিদা, তোমরা মহিলাদের কাছ থেকে যেই উপকার অর্জন করবে, যে ফায়দা হাসিল করবে, এর পারিশ্রমিক তাদেরকে দিয়ে দাও। এটা হলো তাদের দলিল। এবার ওই যে নকতা লাগাইতে কইছিলাম না কিসের মধ্যে, এটাই জবাব। তুমি কিসের আলোচনার মধ্যে কি ঢুকাইয়া দিছো? আলোচনা চলতেছে বিবাহের, বিবাহের আলোচনার মধ্যে আল্লাহ বলেছেন সুতরাং বিবাহের মাধ্যমে তোমরা যে তাদের সাথে উপকৃত হইছো তার মোহরানা কি করো? পরিশোধ করো। তা আলোচনা চলতেছে নিকাহে সহি বিবাহের মধ্যে স্ত্রীর মোহরানা পরিশোধ করা, আর তারা ঢুকাই দিছে কি? নিকাহে মুতা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের মাধ্যমে একদল হেদায়েত পায়, কোরআনের মাধ্যমে একদল গোমরাহ। তো এই জমানায় যদি গোমরাহ দেখতে চান তো শিয়া, এই কোরআনের মাধ্যমে তারা গোমরাহির মধ্যে পড়ছে। তাফসীরের কিতাবে এই আয়াতের এই অংশটা নিয়ে লম্বা আলোচনা আছে। বাকি মুতা যে হারাম এবং নিকৃষ্ট হারাম, এই বিষয়ে শরীয়তের কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে এবং সাহাবায়ে কেরামদের ইজমা, সাহাবায়ে কেরামদের ঐক্যমতের মাধ্যমে এটা প্রমাণিত। এটা জঘন্য, মানবতা বিরোধী এবং অশ্লীল কাজ এবং হারাম কাজ, নিকাহে মুতা। মদ যেরকম এক সময়
প্রাচীন আমল থেকে প্রচলন ছিল মদ পান করা। ইসলাম প্রাথমিক জমানায় মদ পানকে নিষেধ করে না। ধাপে 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 4টা আয়াত নাযিল হয়েছে মদের ব্যাপারে। 4 ধাপে 4র্থ ধাপে গিয়ে মদ কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ঠিক তদ্রূপ নিকাহে মোতা এটা প্রাচীন জমানার থেকে চলে আসতেছে। এটা খয়বরের জিহাদে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিসকে হারাম করছেন। একটা হলো গাধার গোশত, আর একটা হলো নিকাহে মোতা। খয়বরের জিহাদে কি করা হয়েছে? এটাকে হারাম করা হয়েছে। এজন্য শিয়াদের মধ্যে কোন শিয়া যদি বলে যে আমি হালাল জাদা, মুশকিল আছে। নিকাহে মোতা ব্যভিচারকে ছাড় দেওয়ার পরে শিয়াদের মধ্যে শুধু ছাড় না, অন্যান্য সমস্ত ধর্মে ব্যভিচার তো নিষিদ্ধ, অবৈধ কাজ। আর শিয়ারা ব্যভিচারকে বৈধতা দিতে গিয়া জাল হাদিস পর্যন্ত বানায় ফেলাইছে, নবীর কথাকে তারা জাল করে ফেলাইছে। তো মেরা ভাই দোস্ত, ব্যভিচারকে তারা যখন বৈধতা দিছে, তো এখন এই কোন শিয়া যদি বলে আমি হালাল জাদা, এই মুশকিল হয়। আর আলহামদুলিল্লাহ আমরা সহি পদ্ধতি, সহি তরিকাতে আমাদের সমাজে এখনো কি বাকি আছে? বিবাহ শাদী বাকি আছে। তা আমাদের জন্ম, আমাদের পিতৃ পরিচয়ের মধ্যে আমাদের সন্দেহ থাকার তো কথা না, কিন্তু তাদের সন্দেহ আছে। কেন সন্দেহ? কারণ নিকাহে মোতা, যে সমাজের মধ্যে নিকাহে মোতা প্রচলন আছে এবং এটাকে হালাল মনে করা হয়, সওয়াবের কাজ মনে করা হয়, বিভিন্ন বিভিন্ন উৎসবের মধ্যে এটা করার হিড়িক পড়ে, ওখানে হালাল জাদা কোথায়? মাওলানা আব্দুল মান্নান নাদির সাহেব হুজুর আছেন না, বড় মসজিদের খতিব সাহেব, উনি মানে নিজে বলছেন, উনি পাকিস্তানে ছিলেন দীর্ঘদিন। বললেন যে শিয়াদের এই লিফলেট তো আমি নিজে দেখছি, লিফলেট যে শিয়া বেহনো শাহজাদা আ রাহা হ্যাঁ, তাদের নেতা আসতেছে, इसकी खुशी में रात 12 बजने के बाद जेर और जबर हो जाना। जेर মানে কি? জবর জের পছন্দ না? আমরা বাংলায় তো জবর মানে যে দাগটা উপরে হয়, আকার, আর জের মানে কি? রস্বীকার, নিচে যেটা হয়। কিন্তু উর্দুতে জের ও জবর মানে উপর নিচ। জের মানে নিচ আর জবর মানে উপর। তো শিয়াদের লিফলেট, এটা হুজুর আমার নিজে বলছে যে রাত 12 বাজনে কে বাদ জের ও জবর হো জানা। রাত 12টা বাজলে তোমরা কি হয়ে যাবা? জের জবর হয়ে যাবে, মানে উপর নিচ হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু ধর্মের অপব্যাখ্যা এবং ধর্মের নামে ভণ্ডামি, ধর্মের নামে অশ্লীলতা, ধর্মের নামে গুমরাহি, এগুলোর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত ফরমান। এজন্য আমি আগামী মহররম ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, পুরো মহররম মাস এই শিয়াদের ভণ্ডামি সম্পর্কে আলোচনা করব। এখানে কিছু শিয়া আছে এবং তারা আমাদের যুবকদেরকে শিয়া বানাইতেছে। আশ্চর্য ব্যাপার হইল, ওই কিছু ভাই আছে, ওরা নিজেদেরকে রেজবি বলে, রেজবি বা সবুজ পাগড়ি, খাড়া পাগড়িওয়ালা। এবং এই জাতীয় কিছু লোক আছে, এরা খুব এদের সাথে খুব গহরম মহরম। তারা মনে করে না জানি কি পাইলাম। কিন্তু তাদের যে বড় মৌলভী আহমদ রেজা খান, মাওলানা আহমদ রেজা খান, তাকে জিজ্ঞেস করা হয়েছে কোন কুয়ার মধ্যে যদি কোনো শিয়া পড়ে, কুয়ার মধ্যে কে পড়ছে? শিয়া। শিয়ারে উঠানোর পরে কুয়ার থেকে কয় বালতি পানি বাইর করতে হবে? কুয়া পাক করার জন্য কি করতে হয়? পানি বাইর করতে হয় না? তা কত বালতি পানি বাইর করতে হবে? আহমদ রেজা খান সাহেব ফতোয়া দিয়েছেন, যেহেতু শিয়া, ও অবশ্যই এই পানিতে পেশাব করবে, সুতরাং 1-2 বালতি পানি বের করলে কুয়া পাক হবে না, সব পানি বাইর করতে হবে। এজন্য ওই সমস্ত ভাইদের একটু চিন্তা করা উচিত যে আমরা কার সাথে সম্পর্ক করতেছি, আমরা কোথায় যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে ইনশাআল্লাহ, আমি তো গত মহররমে বলছি
শিয়াদের আকীদা বিশ্বাস কোরআন তাহরিফ হয়েছে, কোরআন বিকৃত হয়েছে, এবং এই বিষয়ে তাদের 2000 রেওয়ায়াত আছে। পাকিস্তানের মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত আলেম ছিলেন। ওনার কিতাব আছে ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিম। এই বইয়ের মধ্যে শিয়াদের ব্যাপারে ওনার কিছু কথা লেখা আছে। এরপরে আরেকজন আলেম শিয়া, উনি তাকে চিঠি দিচ্ছেন যে আপনি যা লেখছেন এগুলো সঠিক না, ভুল। তখন মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি আরেকটা কিতাব লেখছেন শিয়া সুন্নি। এইটার মধ্যে ওই চিঠিটাকেও দিয়ে দিচ্ছেন, চিঠিটা যেটা শিয়া আলেম দিছে, এবং এটার পুরা জবাব দিচ্ছেন দলিল প্রমাণ সহ। এবং এরপরেই মাওলানা ইউসুফ লুধিয়ানবী দুনিয়াতে বেশি দিন আর থাকতে পারেন না। মসজিদ থেকে বেরোইছেন, আসরের নামাজ পড়া একটা হোন্ডা আসলো, 2 জন লোক বসা ছিল, পিছনের লোকটা AK-47 দিয়ে ব্রাশ ফায়ার করে দিয়েছেন, উনি ওখানেই শহীদ হয়ে গেছেন। মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ। যাই হোক মেরো ভাই ও দোস্ত, যে কথাটা বলতেছিলাম যে এই আয়াত একটা লম্বা আয়াতের অংশ, যেখানে আলোচনা চলছে বিবাহের, স্ত্রীদেরকে মোহরানা আদায় করার ব্যাপারে, আর শিয়ারা এইটাকে চুরি করে নিয়ে লাগাই দিছে কিসের সাথে? নিকাহে মুতার সাথে। কোরআনের দ্বারা একদল হেদায়েত পাইল, কোরআনের দ্বারা একদল কি হয়ে গেল? গুমরাহ হয়ে গেল। ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সর্বজ্ঞানী, এবং আল্লাহ তাআলা হিকমতওয়ালা, সূক্ষ্মদর্শী। বাস এই পর্যন্তই আজকের আলোচনা। যাদের সাথে বিবাহ হারাম এ বিষয়ে লম্বা আলোচনা হইল। মাঝখানে আরো কিছু মাসআলা, মোহরানা, বিবাহ, ইজাব কবুল এবং দাসী সম্পর্কিত একটা মাসআলা আলোচনা হইল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।